হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা ফেসবুক ব্যবহার করি অথবা ফেসবুক ব্যবহারকারী আছি। তো আমাদের কমন একটা বিষয় হচ্ছে যে প্রতিদিন আমাদের একটা নোটিফিকেশান আসে, বিশেষ করে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে বন্ধু-বান্ধব অথবা প্রিয়জন, যে বার্থডে নোটিফিকেশানটা আসে, জন্মদিনের যে নোটিফিকেশানটা আসে। তো আমরা আসলে আমাদের প্রিয়জনদেরকে বিভিন্ন সিস্টেমে আমরা নোটিফিকেশানের মাধ্যমে নোটিফিকেশনটা পেয়ে আমরা উইশ করে থাকি। কেউ পার্সোনালি মেসেঞ্জারে অথবা কেউ তার টাইমলাইনে অথবা কেউ তার আইডি থেকে পোস্ট করে ব্যক্তিগতভাবে আমরা উইশ করি। তো যদি উইশের ব্যাপারটা যদি একটু অন্যরকমভাবে আমরা উইশ করি, কোনো অডিও বা মিউজিক বানিয়ে বার্থডে বই অথবা বার্থডে গার্লের নামে যদি আমরা মিউজিক বানিয়ে উইশ করি, ব্যাপারটা আসলে একটু অন্যরকম হয়, একটু সারপ্রাইজ হয়ে যায়। তো আমি বোঝাতে চাচ্ছি যারা আপনাদের প্রিয়জনদেরকে অথবা বন্ধু বান্ধবদেরকে জন্মদিনে ওদের নামের উপরে গান বানিয়ে বা মিউজিক বানিয়ে উইশ করেন, ব্যাপারটা আসলে অন্যরকম হবে এবং মজাদার হবে। তো যারা চান এরকমভাবে করতে আজকের ভিডিওটি তাদের জন্যই আমি দেখিয়ে দিব কিভাবে নাম দিয়ে মিউজিক বানাতে হবে বা বার্থডে গান বার্থডে সং কীভাবে বানাতে হবে। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারটা ওপেন করার পর একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন। একটা ওয়েবসাইটের যে ওয়েবসাইটের নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে করতে পারেন অথবা আমার ভিডিওটা দেখেন, কোন জায়গায় স্কিপ করবেন না। তো আমি একটা ওয়েবসাইটে ঢুকছি এখন, যে ক্লিক করব, একটু অপেক্ষা করুন, আমি প্রবেশ করছি। তো এখানে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা লিখবো আমি, যে ওয়েবসাইটটা হবে সেটা হবে যে onehappybirthday.com। দেখতে পাচ্ছেন যে onehappybirthday.com আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, ওয়ান হ্যাপি বার্থডেতে ক্লিক করার পর যে আমার মূল, তো সেখান থেকে প্রথম দেখতে পাচ্ছেন বার্থডে সং হ্যাপি বার্থডে সঙ্গে ক্লিক করবেন। হ্যাপি বার্থডে সঙ্গে ক্লিক করার পর ফাইন্ড ইউর নেম দেখতে পাচ্ছেন, ফাইন্ড ইউর নেমে ক্লিক করবেন। ফাইন্ড ইউর নেমে ক্লিক করে আপনি একটা নাম লিখে নেবেন। আমি লিখে দিচ্ছি সাদিয়া। তো নামটা লেখার পর জাস্ট সার্চ করে দিবেন, আমি সার্চে দিয়ে দিলাম। তো এখান থেকে সাজেস্টেড অনেক নাম আসবে, সেখান থেকে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে সাদিয়া ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হলুদ কালার হয়ে গেছে। জাস্ট যেটা সার্চ করেছিলাম এটাই ক্লিক করবেন, যে সাদিয়া নামে ক্লিক করে দিবেন, যে হলুদটা দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্লে বার্থডে সং, মানে এগুলো প্রোগ্রাম চলে আসছে, জাস্ট এখান থেকে প্লে করে দেখবেন এই গানটা। আমি প্লে করে দিচ্ছি, কোনো অ্যাড আসলে এটা ক্রস করে দিবেন। তো গানটা আমি সংটা আমি প্লে করতেছি। তো সুন্দর একটা গান হয়ে গেছে কিন্তু বার্থডে বইয়ের নামে, বা সরি বার্থডে গার্লের নামে। তো এটা সেভ করার জন্য প্রথমে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে ক্লিক করে যে 3 ডট লাইনে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা ডাউনলোডিং হচ্ছে। তো আসলে সরাসরি মেসেঞ্জার থেকে কাউকে সরাসরি পাঠানো যায় না, এটা ফাইল ম্যানেজারে ঢুকে কাউকে কোনো অডিও ক্লিপ সেন্ড করতে হয়। কীভাবে ফাইল ম্যানেজারতে ঢুকে সেন্ড করবে সেটা আমি দেখে দিচ্ছি, যেহেতু সরাসরি মেসেঞ্জার থেকে উইশ করা যায় না, সরাসরি মেসেঞ্জার থেকে কোনো অডিও ক্লিপ পাঠানো যায় না। তো সেটা ডাউনলোড কমপ্লিট হলে চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো ফাইল ম্যানেজারটা ওপেন করার পর যেখানে ফোন মেমোরিটা ক্লিক করবেন, ফোন মেমোরি ক্লিক করে জাস্ট এখান থেকে পাবেন ডাউনলোড একটা প্রোগ্রাম আছে, ডাউনলোডে ক্লিক করবেন। আমি যে গানটা ডাউনলোড করছি সেটা এখানে চলে আসবে। ক্লিক করার পর আমি যে রিংটোন তৈরি করেছি সেখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সাইডে দেখতে পাচ্ছেন একটু ট্যাপ করে ধরবেন, ট্যাপ করে ধরার পর 3 লাইন মেনুতে আবার ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম আছে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর যে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন মেসেঞ্জারটা ক্লিক করবেন। মেসেঞ্জারটা ক্লিক করার পর যাকে আপনি মেসেজটা পাঠাবেন বা বার্থডে উইশের গানটা পাঠাবেন সেখান থেকে আপনারা সিলেক্ট করে জাস্ট সেন্ড টুতে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দিলে জাস্ট এখান থেকে সেন্ড দেখতে পাচ্ছেন পাশে, সেন্ডে ক্লিক করে দিলে ওই নামে চলে যাবে।
তো আজকের ভিডিও পর্যন্তই ছিল। যদি ভিডিওটি দেখে কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।